এদিকে বিশ্বমঞ্চে পাকিস্তানকে কোণঠাসা করতে ভারতের অ্যাকশন। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের পর এবার ব্রিটেনের বিদেশ সচিবের সঙ্গে কথা এস জয়শঙ্করের। পেহেলগাঁওয়ের হামলা নিয়ে ব্রিটেনের বিদেশ সচিব ডেভিড ল্যামির সঙ্গে কথা এস জয়শঙ্করের। সন্ত্রাসে জিরো টলারেন্সের নীতি নিয়ে ভারত ব্রিটেন কথা। বড় চেঞ্জেস এসছে গত 6 দিনের মধ্যে। 22 তারিখের ঘটনার পর এক হলো টুরিস্টরা আর নেই, যেখানে যেখানে বুকিং হয়েছিল সব ক্যান্সেল হয়ে গেছে। টুরিস্ট স্পটগুলো টুরিস্টহীন। যখন পিক সিজন স্টার্ট হচ্ছিল ট্যুরিজমের জন্য, জম্মু কাশ্মীরের জন্য, সেসবের জায়গায় টুরিস্ট নেই। দ্বিতীয় হলো এই যারা দায়ী এটার জন্য, 22 তারিখের যে জঙ্গিরা যারা দায়ী রয়েছে তাদেরকে খোঁজার জন্য একদিকে তল্লাশি চলছে, চিরুনি তল্লাশি চলছে জঙ্গলগুলোতে, সেটাতে আর্মি, সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশ তল্লাশি করছে। অন্যদিকে যারা নন টেররিস্ট, যাদের ঠিকানা পুলিশের কাছে রয়েছে, তাদের বাড়ি এক এক করে গুড়িয়ে দেওয়া হচ্ছে। গত 3 দিনে 9 জন জঙ্গির বাড়ি, যাদের আইডেন্টিফাইড লোকেশন ছিল তাদের কাছে, সেই বাড়িগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। মেসেজ ক্লিয়ার রয়েছে কি যদি কেউ জঙ্গি হয়, যদি কেউ টেররিস্ট হয়, তাকে কিন্তু এই কস্ট বিয়ার করতে হবে, তার বাড়ি নিরাপদে থাকবে না, এই বার্তা স্পষ্ট রয়েছে। দেখো, এই হলো ডাল লেক। এখানে শিকারাগুলো সবসময় টুরিস্ট এত ভিড় থাকতো। গত 6 দিন আগেকার ঘটনা যদি 22 তারিখ দেখি, 22 তারিখও প্রচুর ভিড় হয়েছিল সকালে, কিন্তু 22 তারিখ দুপুরের পর থেকে কিভাবে চিত্রটা পাল্টে গেছে। পুরো শুনশান রয়েছে ডাল লেক। এবং এই সুন্দরতা দেখার জন্য যখন দেশ বিদেশ থেকে টুরিস্টরা আসছিলেন, পিক সিজন স্টার্ট হয়েছিল, এক্সপেক্ট করা হচ্ছিল কি মে মাসে যত টুরিস্ট আসবেন তার থেকে বেশি এবার এপ্রিল মাসে আসছিলেন। তো এখানকার যারা ট্যুর অপারেটাররা রয়েছেন বা যারা শিকারা চালাচ্ছেন বা যারা হোটেল মালিক রয়েছেন, তারা এক্সপেক্ট করেছিলেন কি এবার হয়তো গতবার থেকেও বেশি টুরিস্টরা আসবেন, কোটি কোটি টুরিস্টদের আসার জন্য প্রস্তুত ছিল কাশ্মীর। কিন্তু যা হলো 22 তারিখ, তারপরে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি একদিকে টুরিস্টরা তাদের বুকিং ক্যান্সেল করছেন, ভয়ে আতঙ্কে রয়েছেন, এবং বাইসারেন ভ্যালি যেটা মিনি সুইজারল্যান্ড ছিল সেটা আতঙ্কের ভ্যালি হয়ে গেছে। এবং সেই ছবিগুলো দেখার পর আর টুরিস্ট এখানে আসতে চাইছেন না। এখানকার যারা ট্যুরিজমের উপর নির্ভর, তারা কিন্তু আপিল করছেন কি মানুষ এখানে আসুক, কিন্তু কেউ আর আসছে না। একদিকে এই চিত্র রয়েছে, অন্যদিকে যারা এটার জন্য দায়ী সেটার জন্য তৎপর রয়েছে আর্মি। যেভাবে হোক সেনা তার জবাব দেওয়া হবে। অন্যদিকে পাকিস্তানের যে ভূমিকা রয়েছে সেটা স্পষ্ট হয়ে গেছে, যেটা আজকে প্রধানমন্ত্রী মন কি বাতেও বললেন, কিভাবে পাকিস্তানকে আইসোলেট করা যাবে টেরোরিজমের উপর। ইতিমধ্যেই ভারত অনেক দেশের সমর্থন পেয়েছে, এবং পাকিস্তান যে টেরোরিজমকে একটা টুল বানিয়ে নিয়েছে, একটা অস্ত্র ইউজ করছে তারা ভারতের বিরুদ্ধে, তার কিন্তু কড়া জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার। এবং আজকে সন্ধ্যে 4টের সময় যেটা আমরা জানতে পারছি, চিফ অফ ডিফেন্স স্টাফ ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এর সঙ্গে একটা মিটিং করছেন। বিভিন্ন স্তরে প্ল্যানিংগুলো চলছে। একদিকে কূটনৈতিক প্ল্যানিং রয়েছে, অন্যদিকে অন্য কোনো স্ট্রাইক হবে কি হবে না সেটার দিকে একটা প্ল্যানিং রয়েছে। জলের স্ট্রাইক ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে। এই সিন্ধু নদীর জল আর যাবে না পাকিস্তানের দিকে, সেটা স্পষ্ট করে দিয়েছে ভারত। ভারত ঠিক করবে কখন কতটা জল যাবে ভারতের নদী থেকে যেটা পাকিস্তানের দিকে যায়। সেটার জন্য পাকিস্তান আপত্তি করছে, কিন্তু ভারত অনড় রয়েছে। স্পষ্ট করে দেওয়া হয়েছে কি ন্যাশনাল ইন্টারেস্ট বা ভারতের মানুষের ইন্টারেস্ট সর্বোপরি, এবং তার আগে কিন্তু পাকিস্তানের জল দেওয়া হবে না সেটা ভারত ঠিক করবে নিজের অবস্থান দেখানোর পর। কেন কি এই জলকে অন্যভাবে ব্যবহার করতে চাইছে এখন ভারত, বিশেষ করে রিনিউয়েবল এনার্জি যদি বানানো হয় সেক্ষেত্রে সেখানে ড্যাম বানানো হবে, এবং তারা সেটা চাইছেন। অন্যদিকে আজকে যেটা আমরা দেখলাম, আমি কিছুক্ষণ আগে গেছিলাম ত্রালে, কাশিপোরাতে, যেখানে একজন জঙ্গির বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে ও গত বছরই যোগ দিয়েছিল জৈশ-ই মোহাম্মদে, এবং তার বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। তারও তল্লাশি এখন জম্মু কাশ্মীর পুলিশ করছে।